হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সেভ ওয়াটার অটোমেটিক পাম্প কন্ট্রোলার। আজকে আমি আমাদের যে সেভ ওয়াটার পাম্প কন্ট্রোলার রয়েছে তার সাবমার্সিবল পাম্প কন্ট্রোলার যেটা আসে তার পুরোপুরি ডেমো ভিডিও এবং ইনস্টলেশন গাইড সমেত পুরো একটা সম্পূর্ণ ভিডিও বানাতে চলেছি। তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা যদি দেখেন, আশা করি পুরো ভিডিওটা থেকে আমাদের এই পাম্প কন্ট্রোলারটা কীভাবে ইনস্টল করতে হবে তার সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখুন, তাতে করে আপনাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের একটা পাম্প কন্ট্রোলার যেটা রয়েছে না, একটা ওভারঅল ব্লক ডায়াগ্রাম টাইপের আমি করেছি, বোঝানোর সুবিধার্থে ইনস্টলেশনটা কীভাবে করতে হবে। তো আমাদের ডিভাইসের যেটা মেন ফিচার সেটা হচ্ছে এই ডিসপ্লেটা। এই ডিসপ্লেটার মধ্যে জল কতটা ভরেছে, তারপরে পাম্পটা কতবার কাউন্ট হয়েছে এবং পাম্পটা কতবার চলেছে তার কাউন্টিংটা, আমরা সম্পূর্ণ ডেটা যেগুলো দেখানো এই মুহূর্তে বসানো রয়েছে সেই সব ডেটাগুলো দেখিয়েছি এই ডিসপ্লের মধ্যে। আগামী দিনে আমরা আরও কিছু ডেটা আপনাদের কাছে তুলে দেবো, পাম্প রিলেটেড, ওয়াটার হেলথ রিলেটেড এবং ট্যাঙ্কের স্টেটাস রিলেটেড। তো এই হচ্ছে টিপিক্যাল ব্লক ডায়াগ্রাম এবং এখানে আপনাদের ডিসপ্লে রয়েছে। এই যে কানেকশানটা রয়েছে এই পারে লেফট হ্যান্ড সাইডে, সেখানে ওভারহেডের যে সেন্সারগুলো রয়েছে সেই সেন্সারগুলো কানেক্ট হবে। আমরা যদি বাঁদিক থেকে দেখি, বাঁদিকের যে কানেক্টারটা সেটা হচ্ছে বটমে যাবে। তো বটমের কানেক্টারটা এইখানে যদি সেন্সারটা থাকে, এই সেন্সারটা আমার বটমে কানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ দেখ, এইটা হয়েছে মিডিল, যেটা আমাদের যে পাম্প কন্ট্রোলার রয়েছে তার মধ্যে মেনশন করা রয়েছে। এই মিডিলের সেন্সারটা আপনার চলে যাবে ট্যাঙ্কের মিডিল পজিশনে। আপনারা একটা মেজারমেন্ট করে, আমাদের চারটে যেহেতু লেভেল রয়েছে, তারপরে 33.3% এবং লাস্টেরটা হচ্ছে এমটি। এই চারটে লেভেল আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এই চারটে লেভেল পুরোটাই আপনাদের সেন্সার ক্যালিব্রেশনের উপর ডিপেন্ড করছে, কখন কোন সেন্সারটা কীভাবে 33% দেখাবে, কোনটা 66% দেখাবে এবং কতটা জল বললে 100% দেখাবে। এবং এই যে ওভারঅল যেটা আমি মনে এখন করব, এই বোর্ড ওয়ার্কের সাথে সাথে আমরা একটা পিডিএফ কপি এই ভিডিওর সাথে দিয়ে দেবো, যে পিডিএফ কপিটার মধ্যে অল টোটাল সার্কিটটা পুরোপুরি উইথ প্রপার গাইডেন্স পুরোটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও আমাদের এই ইউটিউব ভিডিওটা তো থাকছে, এছাড়াও আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন, সেখান থেকেও আমরা পুরোপুরি আপনাদের গাইড করে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। এখন আমার বটম সেন্সারটা চলে গেল এখানে, মিডিল সেন্সারটা তার উপরে। আমার বটম সেন্সারটা কিন্তু 33% ডিটেক্ট করবে, আর মিডিল সেন্সারটা কিন্তু 66% ডিটেক্ট করবে। এবং টপের যে সেন্সারটা রয়েছে যে কিন্তু ওভারঅল ফ্লো ডিটেক্ট করবে এবং 100%টাও দেখাবে। মাথায় রাখতে হবে যে, আর এইখানে রিজার্ভার পোর্শনে যেটা রয়েছে, রিজার্ভার পোর্শনের টপের যে সেন্সারটা রয়েছে সেটা চলে যাবে রিজার্ভারের টপে, আর যেটা বটমের সেন্সার আছে সেটা চলে যাবে রিজার্ভারের বটমে। আর কমনটা দুটো ট্যাঙ্কের ক্ষেত্রেই সেম, কমনটা আপনার চলে যাবে এইখানে একটা, আর এইখান থেকে এইখানে একটা। এবার প্রত্যেকটা সেন্সার কিভাবে কি কাজ করছে সেইটা একবার বলে দিই। এই কমন যে সেন্সারটা রয়েছে, কমন সেন্সার আর 33%-এর যে সেন্সারটা রয়েছে, মানে আমার বটমের যে সেন্সারটা রয়েছে, এইখান থেকে আমাদের একটা সিগন্যাল পাঠানো হচ্ছে এবং এই সিগন্যালটা এই যে তিনটে সেন্সার রয়েছে, এই যে দুটো সেন্সার রয়েছে, এই দুটো সেন্সার আর এই তিনটে সেন্সার ডিটেক্ট করছে। তো এইখান থেকে যখন একটা সিগন্যাল পাঠানো হবে, যখন এ রিসিভ করবে সিগন্যালটা, তার মানে আমার জল এত দূর রয়েছে, আমি 33% দেখাচ্ছি। আবার এইখান থেকে সিগন্যাল পাঠাবে, এরা দুজনই যখন রিসিভ করবে তখন সেটা 66% দেখাচ্ছে। এবং যখন তিনটেই রিসিভ করছে সিগন্যাল পাঠানোর সময়, সেটা 100% হচ্ছে এবং সেখানে পাম্পটা অফ করে দিচ্ছে। এবং পাম্পটা অন করছে তখনই যখন এটা 33%-এর নিচে নেমে যাচ্ছে। তার মানে এখান থেকে আমি সিগন্যাল পাঠালে তিনটে দিয়ে যখন রিসিভ করবো না, তখন আমার ট্যাঙ্কটা এমটি রয়েছে এবং আমি সেই সময়টায় চালাবো। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে 33%টা আমি কোথায় সেট করছি। তার মানে 33%-এ আপনি যেখানে সেন্সারটা সেট করবেন সেইখানেই কিন্তু জলের স্ট্যাটাসটা দেখাবে। সুতরাং এই লেভেলটা এবং মেজারমেন্টটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কোথায় করবেন। ওভারফ্লোটা কোথায় হচ্ছে ট্যাঙ্কের সাথে মেজারমেন্ট করে পুরো সেন্সার ক্যালিব্রেশনটা কিন্তু আপনাকেই করতে হবে। এবারে আসি রিজার্ভার ট্যাঙ্কে কেন প্রপার বটম সেন্সারটা দেওয়া হচ্ছে।
এখন টপের সেন্সারটা যেরকমভাবে আমি বললাম যে এখান থেকে একটা সিগন্যাল পাঠালে এখান থেকে রিসিভ হলে সেটা রিসিভ করে পুরো ফাংশনালিটিটা চলছে। সুতরাং যখন এই দুটো সেন্সার থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছে তার মানে আমার রিজার্ভার ট্যাঙ্কটা ভর্তি আছে। এই রিজার্ভার ট্যাঙ্কটা যখন ভর্তি হতে 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 এই লেভেলের পর থেকে যখন আর সিগন্যালটা পাওয়া যাবে না, তখন তার মানে রিজার্ভার ট্যাঙ্কটা খালি আছে। তার মানে আমার মোটরটা সেই সময় ড্রাই রান হওয়ার চান্স রয়েছে। সুতরাং আমাদের এই ডিভাইসে কিন্তু ড্রাই রান প্রোটেকশনও আছে। খুব একটা ভাইটাল জিনিস এখনকার পাম্পে আপনারা বাঁচানোর জন্য আমাদের ডিভাইসে কিন্তু ড্রাই রান প্রোটেকশন রয়েছে, এবং ড্রাই রান প্রোটেকশনটা এতটাই সুন্দর করে দেওয়া আছে যে এই দুটো সেন্সারের মধ্যে যখনই এইখান থেকে জলটা নেমে যাবে তখনই ও কিন্তু মোটরটাকে অফ করে দেবে। ইভেন জল ট্যাঙ্ক স্ট্যাটাস এমটি থাকলেও মোটরটাকে অফ করে দেবে, ও কিন্তু জল তুলবে না যতক্ষণ না আবার জলটা ভর্তি হয়ে যাচ্ছে। এই টপের সেন্সারটা কিন্তু এই কারণের জন্যই দেওয়া হয়েছে যে জলটা যাতে পানটা যাতে এখানে জলটা ভরে গেলে এই যে ডিস্টেন্সটা রয়েছে এখানে কিন্তু বারবার পানটা অন অফ করে, সেই কারণের জন্য টপের সেন্সারটাও কিন্তু দেওয়া হয়েছে। এইটাও একটা আপনাদের পানটাকে দীর্ঘায়ু দেওয়ার জন্য একটা খুব ভাইটাল জিনিস। এবারে আসি ইলেকট্রিক্যাল পয়েন্টে, গেল হয়তো কানেকশন এবং ক্যালিব্রেশন, সেন্সার ক্যালিব্রেশন। এবার ইলেকট্রিক্যাল পয়েন্টে আসি। ইলেকট্রিক্যাল পয়েন্টের মধ্যে একদম রাইট সাইডে যে কানেক্টরটা রয়েছে সেটা আমার হচ্ছে নিউট্রালের তার। তো নিউট্রাল রয়েছে, তারপরেটা রয়েছে আমার ফেস, যেটা একদম বোর্ড থেকে চলে আসবে এবং এইটা চলে যাবে আমার মোটরের। এই তিনটে আমার কানেকশন রয়েছে এবং এই দুটো কানেকশন অনলি সাবমার্সিবল প্যানেলের জন্য। সাবমার্সিবল প্যানেলটা আমি এই ভিডিওতে দেখাবো সাবমার্সিবল প্যানেলে কিভাবে কানেক্ট করতে হবে, সুতরাং আপাতত এইটা আমি স্কিপ করে যাচ্ছি। তো নর্মাল যে পাম্প রয়েছে আমাদের, সেই পাম্পে কীভাবে কি কানেকশন করতে হবে সেটা একটু দেখে নিন। যে ফার্স্টে আমি ডাইরেক্ট দুটো তার নিউট্রালটা আমি এখানে দিয়ে দেবো, পেজটা আমার এইখানে চলে যাবে এবং এখান থেকে একটা তার মোটরে চলে যাবে এবং মোটরের নিউট্রালটা ডাইরেক্ট যাবে। এই হয়ে গেল আমাদের নর্মাল পাম্পের কানেকশন। এবার আমি একটা ডেমো ভিডিওতে, এবার আমি নেক্সট পরের স্টেজে আপনাদের দেখাচ্ছি কিভাবে একটা সাবমার্সিবল প্যানেলের অল টোটাল কানেকশন হবে এবং আমি লাইভ ডেমো দেখাবো আপনাদের। যদি এই ডেমনস্ট্রেশন ভিডিও আমি যতদূর বললাম সেই ডেমনস্ট্রেশন ভিডিওটা, এবং আপনার যদি এই ভিডিওটা এখনও অবধি যদি ভালো লেগে থাকে এবং আপনার যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আপনি সম্পূর্ণ গাইডেন্সটা এখান থেকে পেয়ে যাবেন। এবং অবশ্যই একটা লাইক এবং যাদের প্রয়োজন আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আমাদের আপকামিং যে প্রোডাক্টগুলো রয়েছে, যে প্রোডাক্টগুলো আমরা কংগ্লোমারেট বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেড বানাচ্ছি, সেই প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এবং ইনস্টলেশন গাইড সম্পর্কে সম্পূর্ণ সাহায্য করার পুরো ভিডিও আমরা এই ইউটিউব চ্যানেল থেকে সাম। এটা একটা কেএসবির পাম্প কন্ট্রোলার। এই আমাদের কাছে কেএসবির একটা আপনার প্যানেল রয়েছে যেটা সাবমার্সিবল প্যানেল। তো আমরা এটার কানেকশন করে আপনাকে দেখাবো কীভাবে কি আমাদের ডিভাইসের সাথে পুরোটা অপারেশন করছে। এখানে একটা টেস্টিং চিপ বানানো রয়েছে, এই যে সেন্সারের তারগুলো এভাবে শর্ট করে জোড়া, জাস্ট ফর ডেমনস্ট্রেশন পারপাস। এবং এই যে সেন্সার যেটা আমি স্কিপ করে গেছিলাম, এই যে এইখানে যে কানেক্টারটা আপনারা দেখছেন, এই কানেক্টারটা আপনাকে এই যে এইখানে এর যে টেকনোলজিটা রয়েছে, এই পারে সুইচটা হচ্ছে, এটা হচ্ছে এন। যখন আমরা এই সুইচটা প্রেস করি তখন এই দুটোর মধ্যে কানেকশান ব্রেক হয়, যে কারণের জন্য পাম্পটা এই কন্ট্যাক্টারটা ব্রেক হয়, কন্ট্যাক্টারটা ছেড়ে দেয়। এবং এইখানে এই যে গ্রিন কালারের যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই গ্রিন কালারের যেটা স্টার্ট হয়, এটা অ্যাকচুয়ালি নর্মালি ওপেন। যখন আমরা সুইচটা প্রেস করি তখন এটা অ্যাকচুয়ালি এখানে শর্ট হয় এবং একটা ফাস্ট কারেন্ট ক্যাপাসিটারকে করে কন্ট্যাক্টারটাকে অন করে, ঠিক আছে, যার কারণে মোটরটা চলে। সো আমরা সেই টেকনোলজিটাই কাজে লাগিয়েছি। এইখানে বেসিক্যালি আমাদের ডিভাইস যেটা রয়েছে, ডিভাইস থেকে এইটা শর্ট করা হচ্ছে। তো আপনাকে একবার সুইচটা প্রেস করে জাস্ট মাল্টিমিটার বা কিছু দিয়ে একবার শর্ট করে দেখে নিতে হবে যে এইটা কোন দুটো ঠেকালে শর্ট হচ্ছে। তো আমার এখানে আমি যদি আপনাকে দেখাই, এই দুটো ঠেকালে, আমি যদি সুইচটা প্রেস করি, এই দুটো ঠেকালে আমার শর্ট হচ্ছে। তো এটা আপনারা ম্যানুয়ালি একটা তার ঠিকিয়েও দেখতে পারেন যে মোটরটা কোন দুটো ঠেকালে অন হচ্ছে। সেই দুটো কানেক্টার আপনার চলে যাবে হচ্ছে আমাদের ডিভাইসের এই দুটো কানেক্টার, ঠিক আছে। এবং ফেসটা আপনার যাবে ডাইরেক্টলি, এখানে আমি ফেসটা, এখানে নিউট্রালটা ডাইরেক্টলি কানেক্ট করেছি
এবং এই নিউট্রালটাই এর সাথে শর্ট রয়েছে। এই যে ডিভাইসের যে নিউট্রাল রয়েছে, এখানে নিউট্রালটা দেখতে পাচ্ছেন। আমি যদি এটা করে দেখাই, এই যে এইখানে আমার নিউট্রালটা কানেক্টেড রয়েছে এবং ফেসটা চলে গেছে এই ডিভাইসের যে ফেসটা, এর ফেসটা আমরা কানেক্ট করেছি যেখান থেকে মোটর রয়েছে। মানে এই ডিভাইস প্যানেলটা, এই যে পাম্পের যে প্যানেলটা রয়েছে, সেই প্যানেলটা আমাদের যখন ট্যাঙ্ক স্ট্যাটাস এমটি থাকবে তখনই একে পাওয়ার দেবে এবং পাম্পটাকে অন করবে। নর্মালি এই নর্মাল কন্ডিশনে এটা অফ কন্ডিশনে থাকে, বুঝতে পারলাম। আর এইখান থেকে এই যে আর ওয়াই বি, এটা তো মোটরের কানেকশন হবে, এটা নর্মাল কানেকশন, এটা নিয়ে আমরা কোনো কিছু করবো না। এটা শুধুমাত্র আমি একটা বাল্বের সাথে কানেক্টেড করে দেখিয়েছি যে এটা কন্ডাক্টরটা বা প্যানেলটার সাথে এই ডিভাইসটা ঠিকঠাক কাজ করছে। তো আমরা ফার্স্টেই সেই ডিভাইসটাকে এবারে অন করি। তো পাওয়ার দিলাম, এবারে অন করলাম। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, আমাদের এখানে একটা ম্যানুয়ালিও সিস্টেম রয়েছে। আমরা যদি এই সুইচটাকে নিচের দিকে লাগিয়ে দিই, নিচের দিকে প্রেস করে দিই এবং এইখান থেকে আমি যদি স্টার্টটা প্রেস করি, আমার মোটর চালু, এবং এখান থেকে স্টপ করে দিই, তাহলে কিন্তু আমাদের মোটরটা অফ হয়ে যাবে। সুতরাং ডিভাইস যদি কোনো কারণে কোনো প্রবলেম করে, কোনো সমস্যার কিছু নেই, আমরা যতক্ষণ না সার্ভিস দিতে পারছি বা আমাদের কাছে পৌঁছতে যতটুকুনি টাইম লাগছে ততটুকুনি টাইমে আপনারা কিন্তু এইভাবে মোটরটাকে কন্ট্রোল করতে পারেন। সুতরাং এতে কোনো অসুবিধা নেই। এবারে এইটা হচ্ছে আমার মাঝের পজিশন। ডিভাইস এনি কারণে প্রবলেম করতে পারে, শুধু যদি আপনারা চান তো ডিভাইসটাকে অফ করতে গেলে এই পজিশনে থাকলে এটা অফ হয়ে যাবে। আর নিচেরটা হচ্ছে ম্যানুয়াল মোড, আপনাকে দেখালাম। ম্যানুয়ালি অন করলে কিন্তু মাথায় রাখতে হবে ম্যানুয়ালি অফ করতে হবে। আচ্ছা, এইখান থেকে আমি এবার এটা অটো মোডে পাম্প কন্ট্রোলারটাকে অন করলাম। আমাদের ট্যাঙ্ক স্ট্যাটাস দেখাচ্ছে এখন 100%। কেন দেখাচ্ছে 100%? কারণ আমাদের এইখানে সেন্সারের তারগুলো সবকটাই জোড়া রয়েছে। এবারে আমি যদি সেন্সারের তারগুলো খুলে নিই, আমি যদি এখান থেকে পুরোটাই অন করে নিলাম, তার মানে এই যে আমি একটু আগে বোর্ডে বোঝালাম যে আমার প্রত্যেকটা সেন্সার যদি না পায়, তার মানে আমার ট্যাঙ্ক স্ট্যাটাস এমটি রয়েছে, তার মানে আমার মোটরটা এক্ষুনি অন হয়ে গেল এবং আমাদের মোটর অন হয়ে গেছে এবং সাকসেসফুলি রান করছে ডিভাইস। এবারে আমি যদি আবার এইটা দিয়ে দিই, তাহলে আমার ডিভাইসে 100% দেখাবে এবং ডিভাইসটা অফ হয়ে যাবে। তো এটা কিছুক্ষণের টাইম লাগে, এটা ডিটেক্ট করতে একটু টাইম লাগে, সুতরাং সেই টাইমটা দিন। অফ হয়ে গেল এবং আমাকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে পাম্পটা কতবার চলেছে। আপনারা এই সুইচটা প্রেস করেও আপনারা দেখতে পারেন পাম্পটা কতবার চলেছে, ঠিক আছে। আর এইখানে এই যে লাল বাটনটা রয়েছে, এইটা কিন্তু লাইটের জন্য, এবং এটা সেমি অটোমেটিক মোডেও পাম্পটাকে অন করে। চিপে ধরে রাখলে সেমি অটোমেটিক মোডেও পাম্পটাকে অন করে দেবে। দ্যাটস অল।